ঋণটা শুধু টাকার ছিল না। প্রথমবার যখন ঋণ শব্দটা আমাকে কাঁপিয়ে দেয়, তখন আমি একটা ব্যাংক লোনের পেমেন্ট মিস করেছিলাম। মনে হচ্ছিল আমি বুঝি একটা দুনিয়ার কাছে দায়বদ্ধ, যেখানে সময় মতো টাকা না দিলে তুমি ভালো মানুষ নও। কিন্তু কিছুদিন পরেই আমি বুঝি এই সমাজে টাকা না দেওয়া বড় সমস্যা না। তুমি যদি ভালোবাসা না দিতে পারো, সময় না দিতে পারো, হাসি মুখ না দিতে পারো, তাহলে তুমি সবচেয়ে দোষী। এই ঋণ কেউ চায় না, কিন্তু সবাই নিতে বাধ্য হয়। আমার জীবনে অনেক বছর ছিল যেখানে প্রতিটা সম্পর্কই ছিল একটা বিনিময়ের মতো। তুমি যদি কথা না বলো, অপরজন রেগে যায়। তুমি যদি নিজের সময় চাও, তারা বলে তুমি বদলে গেছো। যেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা আবেগ ধার করে নিতে হয়। আমি ভাবতাম, কেন আমি সবসময় ক্লান্ত থাকি? পকেটে টাকা আছে, ফোনে নোটিফিকেশন আসছে, সোশ্যাল মিডিয়ায় লাইকের ঢেউ, তবু একটা অদ্ভুত খালি খালি অনুভূতি। তখন আমি বুঝি আমি আসলে নিজেকে ধার দিয়েছি সবাইকে। একটা সময় ছিল আমি প্রতিদিন নিজের ভালো লাগা বাদ দিতাম, কারণ কেউ একজন বলেছিল এই গানটা শুনলে বোকা মনে হয়। আমি সেই গান আর শুনিনি, আমি সেই রং আর পড়িনি, আমি সেই সিনেমা আর দেখিনি যেগুলো আমাকে এক সময় বাঁচিয়ে রাখত। এইরকম ছোট ছোট ঋণ জমে গিয়েছিল আমার মধ্যে, যেগুলো কেউ চোখে দেখে না, কিন্তু আমি প্রতিদিন অনুভব করতাম। মাঝে মাঝে রাত 2টায় হঠাৎ ঘুম ভেঙে যেত, হৃদয়টা কেমন ভারী হয়ে যেত, কারণ মাথার ভেতরে বাজতে থাকতো সেই সব কথা। তুমি যথেষ্ট নও, তুমি ভালো হতে পারতে, তুমি সবকিছু নষ্ট করে দিচ্ছ। আমরা কি কখনো চিন্তা করি এই কথাগুলো ঋণ কে শোধ দিচ্ছে? আমরা তো কাউকে বলিনি আমাকে এমন কিছু বলো, তবুও সেগুলো আমাদের মাথার ভেতর থাকে। একটা সম্পর্ক ছিল যেটাতে আমি কেবল দিতেই থাকতাম, ভালোবাসা, সহানুভূতি, সময়। তার কিছুই ফিরে আসেনি, তবুও আমি থেকেছি, কারণ আমি চেয়েছিলাম একদিন সে বুঝবে। সে কখনো বুঝেনি, কিন্তু আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এরকম মুহূর্তগুলোতে আমরা বুঝি ঋণটা শুধু আর্থিক নয়, এটা আত্মিক, মানসিক, এমনকি নীরবতারও। আমার অফিসের বস একদিন বলেছিলেন, তুমি সবকিছু ঠিকঠাক করছো, কিন্তু মনে হচ্ছে তুমি এখানে থাকতে চাও না। আমি তখন মুচকি হেসেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল আমি কোথাও থাকতে চাই না। কারণ যখন তুমি প্রতিদিন এমন কিছু করো যেটা তোমার নয়, তখন সেটাও একটা ঋণ হয়ে দাঁড়ায়। এসব ঋণ টাকায় শোধ হয় না, এসব ঋণ সময় চায়, এসব ঋণ ক্ষমা চায়, নিজেকে, অন্যকে এবং অতীতকে। আমি একদিন নিজেকে জিজ্ঞেস করেছিলাম, এই সব কিছু করার পরেও যদি তুমি সুখী না হও, তাহলে আর কত কিছু করতে হবে? তখন আমি বসে থাকতাম একা মেঝেতে, রাতের নিস্তব্ধতায়, আর ভাবতাম এই জীবনের মানে কি? আমরা কি কেবল দায়িত্বের বোঝা নিয়ে বেঁচে থাকি, নাকি কোথাও একটা মুক্তি আছে? একটা সময় আমি সব ছেড়ে দিতে চেয়েছিলাম, চাকরি, সম্পর্ক, পরিবার, সবকিছু। কিন্তু ঠিক সেই সময় একটা ছোট্ট শিশু আমার দিকে তাকিয়ে বলেছিল, তুমি কাঁদছো কেন? সেই প্রশ্নটা আমাকে আবার টেনে এনেছিল বাস্তবতায়। আমি তখন ঠিক করেছিলাম, আর না, আর ঋণ না, আর চুপ থাকা না, আর নিজেকে গুম করে রাখা না। আমি আবার সেই গানগুলো শুনতে শুরু করলাম, সেই সিনেমা দেখতে শুরু করলাম, সেই রঙের জামা পরলাম যেটা আমাকে খুশি করে। আমি শিখলাম সব কিছু সবার জন্য নয়, কিছু ভালোবাসা কেবল ব্যবহার ছিল,
কিছু সম্পর্ক ছিল সুবিধাবাদী, কিছু মাফ করা উচিত, আর কিছু ছেড়ে দেওয়াই ভালো। আমি এখন নিজের সীমানা তৈরি করেছি। আমি না বলতে শিখেছি। আমি জানি আমার আত্মার মূল্য কত। এখন কেউ যদি বলে, তুমি বদলে গেছো, আমি বলি, হ্যাঁ, বদলেছি। নিজের জন্য বদলেছি। কারণ আর ধার রাখতে চাই না। এই জীবনটা ছোট, আর আমি সেটা ঋণ দিয়ে না, প্রেম দিয়ে কাটাতে চাই। আজ আমি জানি ঋণটা শুধু টাকার ছিল না, এটা ছিল আমার পরিচয়, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার অধিকার। এবং এই অধিকারটা আমি আর কাউকে ধার দিচ্ছি না। এখন আমি জানি ভালোবাসা মানে শুধুই মিষ্টি কথা বা উপহার না। ভালোবাসা মানে এমন একটা জায়গা যেখানে তুমি দোষ করলেও কেউ তোমাকে ছেড়ে যায় না। ভালোবাসা মানে এমন একটা হাত যেটা তোমার সবকিছুর পরেও ধরে থাকে, যেটা তোমাকে ধার হিসেবে নেয় না, বরং প্রাপ্য হিসেবে রাখে। আমি বুঝেছি আমার অনুভূতি, আমার কষ্ট, আমার প্রত্যাশা, এগুলো কারো করুণা না, এগুলো আমার অধিকার। আমি এখন যাদের ভালোবাসি তাদের বলি, আমার থেকে কিচ্ছু নিও না যদি তোমার মন থেকে না আসে ফিরিয়ে দিতে। কারণ আমি আর ধার রাখতে পারি না। আমি এখন চুপ করে থাকি না, আমি এখন না বলি যেখানে দরকার। হ্যাঁ, কিছু লোক বলেছে তুমি বদলে গেছো, আগের মতো নেই। আমি বলি, ঠিক তাই তো চাইছিলাম। আমি চাইছিলাম এমন এক আমি যে নিজের ভালোবাসা বুঝে, নিজের সীমানা জানে, আর নিজের আত্মাকে আর ধার দেয় না। আমি চাই এখন এমন একটা জীবন যেখানে প্রতিটা সম্পর্ক একটা বোঝা না, বরং একটা মুক্তি। যেখানে তুমি কাউকে ভালোবাসো কিন্তু নিজের ভেতরে ফাঁকা হয়ে পড়ো না। আমি এখন জানি সব ঋণ পরিশোধের জন্য না। কিছু ঋণ শিক্ষা দেয়, কিছু ঋণ চোখ খুলে দেয়, আর কিছু ঋণ তোমাকে মনে করিয়ে দেয় তুমি কতটা ভেঙে পড়েছিলে আর কিভাবে আবার দাঁড়িয়ে গেছো। ঋণটা শুধু টাকার ছিল না, এটা ছিল একটা জীবনের গল্প। তুমি যদি এই কথাগুলো শুনে নিজের কিছু অনুভব করো, যদি কখনো মনে হয়েছে তুমিও এমন কোনো ঋণে ডুবেছিলে, তাহলে তুমি একা নও। এই চ্যানেলটা ঠিক তেমন সবার জন্য যাদের জীবনের ব্যয় হয় শুধু টাকায় নয়, অনুভূতিতে। আমি চাই তুমি এখানে ফিরে আসো আবার আরেকটা গল্প শোনার জন্য। সাবস্ক্রাইব করো যদি মন চায়, কমেন্টে লিখো যদি তোমারও কিছু বলার থাকে। তোমার শহরটা কোথায়? এই কথাগুলো তুমি শুনছো কোন সময়? জানিও, আমি সব পড়ি। এবং এই জায়গাটা আমাদের দুজনের, যেখানে আমরা সত্যিকারের ব্যয় বুঝতে শিখি। কারণ এই গল্পগুলো শুধু গল্প না, এগুলো জীবনের সেই খরচ যেগুলো আমরা প্রায়শই চুপচাপ মেনে নিই। তবে এবার আমরা তা বলবো একসাথে।